ইরান ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ও কূটনৈতিক চাপকে উপেক্ষা করে লেবাননে ফের নতুন করে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এই হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে নাবাতিয়াহ জেলার কাফার তেবনিতের উপকণ্ঠে ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিমান হামলা চালায়। একই সময় স্থল অভিযানও পরিচালনা করা হয়। পাশাপাশি আল ফাউকা শহর ও আলী আল তাহের শহরের আশেপাশে গোলাবর্ষণের ঘটনাও ঘটে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে নাবাতিয়া শহর এবং এর আশেপাশের অঞ্চল ইসরায়েলি সামরিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনী ওই এলাকায় অগ্রসর হয়ে উঁচু ভূমি দখলের চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। এর আগে মঙ্গলবার দক্ষিণ লেবাননে পৃথক হামলায় অন্তত 4 জন নিহত হন। ওই ঘটনার পর ইরান ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেয় এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের কর্মকাণ্ডের প্রকাশ্য সমালোচনা করেন। এই পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তিতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধকে একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক নীতি বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তা কার্যকর করা সহজ নয়। কারণ ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্ক ও দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতা বিষয়টিকে জটিল করে তুলেছে। মার্কিন বিশ্লেষক ডগ ব্যান্ডো আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে ওয়াশিংটনের উচিত তেল আবিবের উপর কার্যকর চাপ সৃষ্টি করা। তিনি সতর্ক করে বলেন, তা না হলে চলমান শান্তি উদ্যোগ ব্যর্থ হতে পারে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তার মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিপুল সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে থাকে, যা এই সংকট সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তিনি আরও বলেন, মার্কিন প্রশাসন ও কংগ্রেসের রাজনৈতিক অবস্থান বিবেচনায় ইসরায়েলের উপর দীর্ঘমেয়াদী চাপ প্রয়োগ করা কঠিন হবে। ডগ ব্যান্ডু আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি যুক্তরাষ্ট্র কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি শুধু নাটকীয়তা হিসেবে থেকে যেতে পারে এবং চলমান শান্তি চুক্তিও ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়বে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।